লক্ষ কোটি বছর ধরে যে ঘরকে কেন্দ্র করে মুমিনের তাওয়াফ চলছে, কান্না চলছে, রোনাজারি চলছে, আর পাপ হৃদয় নিয়ে যাওয়া মানুষ নিষ্পাপ হয়ে ফিরে আসছে, সেই ঘর আল্লাহর ঘর। হজযাত্রার প্রথম প্রস্তুতিটা হবে 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। নিশ্চয় হজ পরিবর্তন করে দেয় তার পিছনের সমস্ত অতীতকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিহিসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমন্ত্রণ সবাইকে বিআরএস টাইমস নিবেদিত দ্বীনি আয়োজন ইসলামের এই চমৎকার আয়োজনটিতে। আমরা আজকে কথা বলবো হজের প্রস্তুতি যেখান থেকে শুরু হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হজের প্রস্তুতি গ্রহণ করার কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হাজ্জ ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়া'লামুহুল্লাহ وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله العظيم। রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে হজের সময়টার কথা ঘোষণা করেছেন। আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, নির্ধারিত কিছু মাসের মধ্যে হজ আদায় করতে হয়। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। প্রস্তুতির কথা রব্বুল আলামিন পরে বলেছেন, এর আগে কয়েকটি এমন জিনিসের কথা বলেছেন যেই ময়লাগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। আমরা জানি আমার চামড়ার মধ্যে যদি কোনো ময়লা লাগে, কিছু ময়লা আছে যেটা পানির মাধ্যমে পরিষ্কার হয়ে যাবে, কিছু ময়লা আছে যেটা পানিতে পরিষ্কার হবে না, সাবান দিয়ে ধুতে হবে, কিছু ময়লা আছে যেটা সাবান দিয়েও পরিষ্কার হবে না, এটাকে ব্লিচিং পাউডার দিতে হবে, কিছু ময়লা আছে যেটা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার হবে না, এটাকে ক্লিনিং এর জন্য ফ্যাক্টরিতে পাঠাতে হবে, কিছু ময়লা আছে না কোনো কিছুতেই হবে না, এই অংশটাকে কেটে অপারেশন করে চিকিৎসা করতে হবে। আমাদের হৃদয়ে কিন্তু কিছু ময়লা আছে। আমি যে হজের সফরে যাচ্ছি, রব্বুল আলামিন প্রস্তুতির কথা বলেছেন পরের আয়াতে, কিন্তু শুরুতে 3টি টিকার কথা বলেছেন। আমরা হজে যাওয়ার ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে একটি টিকা গ্রহণ করি। কেন? যাতে করে আমার মাধ্যমে সৌদি আরবে গিয়ে আমি কারো কোনো রোগের সংক্রামক না হয়ে উঠি, অথবা অন্য কারো কোনো রোগ আমার মধ্যে সংক্রমণ না হয়ে আমাকে আক্রমণ না করতে পারে, এই জন্য টিকা গ্রহণ করি। এটা হলো বাহ্যিক টিকা। রব্বুল আলামিন হৃদয়ের 3টি টিকার কথা বলছেন। ফালা রাফাসা ওয়ালা ফুসুক ওয়ালা জিদালা ফিল হজ। রব্বুল আলামিন হজের প্রস্তুতির ক্ষেত্রে এমন 3টি প্রস্তুতির কথা বলেছেন, এমন 3টি বিষয়ের কথা বলেছেন যার কোনো একটিও হজের সাথে সম্পৃক্ত নয়। নামাজে যাওয়ার ক্ষেত্রে কথা বলা হয়নি তোমরা ঝগড়া করো না। নামাজে ঝগড়া হতে পারে, জানামাজদের ঝগড়া হচ্ছে, জানামাজদের ঝগড়া হয়, কে আগে দাঁড়াবে কে পরে দাঁড়াবে এটা ঝগড়া হয়, ফ্যানের নিচে কে দাঁড়াবে, এসির উল্টা পাশে কে দাঁড়াবে ঝগড়া হতে পারে, কিন্তু না, রব্বুল আলামিন নামাজের ক্ষেত্রে এটি বলেননি, হজের ক্ষেত্রে এটি বলেছেন। ফালা রাফাস, অশ্লীল কথা, মন্দ কথা, ওয়ালা ফুসুক, ঝগড়ার কথা, ক্রোধের কথা, রাগের কথা, নিজেকে অন্যের থেকে উৎকৃষ্ট মনে করার অভিপ্রায় যাদের আছে তাদের কথা, ওয়ালা জিদালা, আমার কথা থেকে, আমার জবান থেকে, আমার মুখ থেকে, আমার হাত থেকে অপরজন নিরাপদ থাকে। 3টা টিকার কথা রব্বুল আলামিন বলেছেন। এরপরে বলেছেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। ওয়াতাযাওয়াদু, প্রস্তুতি গ্রহণ করো হজে যাওয়ার ক্ষেত্রে। ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, জেনে রেখো আল্লাহ ভীতির প্রস্তুতিটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় ভাই প্রিয় বোন, যারা হজে যাচ্ছি, কি প্রস্তুতি আছে আমাদের? হ্যাঁ, আপনি বলবেন যে আমার প্রস্তুতি আছে, আমার টিকিটটা কনফার্ম হয়েছে, টিকিট আমার হাতে আছে, চাইলে আমি দেখাতে পারি। আপনি বলবেন আমার ভিসাটা কনফার্ম হয়েছে, এই যে ভিসা দেখুন। আপনি বলবেন যে আমি হোটেলে থাকবো, কোন হোটেল, কোন রোড, ইব্রাহিম খলিল রোড না হিজরা রোড, সব আমি জানি, আমি বলতে পারবো আপনাকে। সৌদি এয়ারলাইন্সে যাচ্ছি না ফ্লাই
ফ্লাইনাসে যাচ্ছি, না ইউএস বাংলায় যাচ্ছি, না বাংলাদেশ বিমানে যাচ্ছি, কোন এয়ারলাইন্সে যাচ্ছি, এটা আপনি জানেন? এগুলি প্রস্তুতির মূল অংশ নয়, এটা জাগতিক প্রস্তুতি। মূল একটা প্রস্তুতি আছে, যেই প্রস্তুতির পরে আমি অন্যরকম একজন মানুষে আবির্ভূত হব। আমাকে হাজ বলা হবে, আমাকে আল্লাহর ঘর থেকে ফিরে আসা মানুষ বলা হবে। আমাকে ক্ষমা করবেন, যেই চোখ আল্লাহর ঘর দেখেছে আর যে চোখ আল্লাহর ঘর দেখেনি, এটা কখনো এক হতে পারে না প্রিয় ভাই। যে হাত আল্লাহর ঘরকে স্পর্শ করেছে আর যে হাত আল্লাহর ঘরকে স্পর্শ করেনি, এটা কখনো এক হতে পারে না। যে বুকটা লেগেছে মুলতাজামে, মুলতাজাম নিয়ে আমরা অনেকে ভুল জানি। মুলতাজামটা হলো আল্লাহর কাবা ঘরের দরজা থেকে বাম দিকে হাজার আসওয়াদের মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু, এর নাম মুলতাজাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গাটা বুক লাগিয়ে দোয়া করেছেন, কেঁদেছেন। রাসূলের পবিত্র বক্ষ এই কাবা ঘরের মুলতাজামের জায়গাটাকে স্পর্শ করেছে, বরকতময় করেছে। নবীজির উষ্ঠধর, নবীজির চুম্বন পেয়ে হাজার আসওয়াদ বরকতময় হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন মুলতাজামে, দীর্ঘক্ষণ পর্যন্ত দোয়া করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জায়গাটায় দাঁড়িয়েছেন, সেটাকে যিনি স্পর্শ করেছেন আর যিনি করেননি, তিনি এক হবেন না। এজন্য কাবা ঘরের মূল প্রস্তুতি হলো হৃদয়টাকে প্রস্তুত করা। আমি কি কান্নার জন্য প্রস্তুত আছি? সেই সময়টি, সেই মাহেন্দ্রক্ষণ, সেই সবচেয়ে চমৎকার সময়টি, আল্লাহর ঘরে যখন যাব, জেদ্দা এয়ারপোর্টে নেমে বিমানে করে জেদ্দা এয়ারপোর্টে গেলাম, তারপর ইমিগ্রেশন পার হয়ে বাসে করে আমি যাচ্ছি কোথায়? মক্কায়। কিছু দূর যাওয়ার পরে একটা পৃথিবীর সবচেয়ে বৃহৎ রেহালের সাথে আমার দেখা হবে। সবচেয়ে বৃহৎ রেহাল, কোরআনের মতো করে সাজানো আছে রেহালটা। আপনাকে অভিনন্দন, কোরআনিক সেলিব্রেশন আপনাকে, কোরআনিক অভিনন্দন আপনাকে, কোরআনের পবিত্র শুভেচ্ছা আপনাকে। আপনি কোরআন নাজিলের শহরে প্রবেশ করছেন। সুবহানাল্লাহ বিহামদি, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আমি সেই শহরে গিয়ে নামবো, যেই শহরটা আল্লাহর শহর। ইব্রাহিম খলিলুল্লাহ যেই শহরকে প্রতিষ্ঠা করেছেন এবং যিনি বলেছেন, রব্বি জাআল হাযা বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফার ওয়ারযুক, হে রব্বুল আলামিন এই শহরকে তুমি নিরাপদ করো। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির বালাদা আমিনা, এই শহরকে নিরাপদ রাখো। মক্কা শহরে কি আমরা নামছি? কোন শহর? কাবার শহর। গোটা পৃথিবীর নাভিমূল যেখানে, কেন্দ্র যেখানে, কাবা শরীফ যেখানে, মক্কা যেখানে, যেখানে জান্নাতের প্রতিচ্ছবি প্রদর্শনী, জমজম মাউন মুবারাকুন মিনাল জান্নাহ, হাজারুল আসওয়াদ হাজারুল জান্নাহ, মাকাম ইব্রাহিম হাজারুল জান্নাহ। আর কি চাই? মসজিদুল হারাম, কুরআনের আলোকিত সেই মসজিদ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তারপর মাকাম ইব্রাহিম, সুবহানাল্লাহ বিহামদিহি, واتخذوا من مقام إبراهيم مصلى, যে জায়গাগুলির নাম কোরআনে রব্বুল আলামিন বর্ণনা করেছেন। কোরআনের আয়াতের মধ্যে যে আয়াতগুলো, যে আয়াতের অংশগুলো আলো হয়ে জ্বলে আছে পুরা কোরআন, সেখানে আমরা দুটি দেখতে পাচ্ছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। সাফা কোরআনে শুনেছি, কোরআনে পড়েছি, সেই পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি। ভাবা যায়, সেই পাহাড়ে আমি দাঁড়িয়ে আছি। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা, মারওয়া, আমি দাঁড়িয়েছি সেই পাহাড়ে। একটু ভাবতে পারি ভাই, মাকাম ইব্রাহিমের পেছনে আমি দাঁড়িয়ে আছি, যেটার কথা রব্বুল আলামিন কোরআনে বলেছেন। আমি কাবার সামনে দাঁড়িয়েছি। এই কাবা, এটা আল্লাহর ঘর।
ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রব যিনি তার ইবাদত করুন। এই ঘরের সামনে দাঁড়িয়েছে আমি আর আপনি পাপিষ্ঠ মানুষটা। প্রিয় ভাই, হৃদয়ের জানালাকে খুলে রাখুন, হৃদয়ের দরজাকে খুলে রাখুন, অনুভূতির সমুদ্রে অবগাহন করার চেষ্টা করুন। আনতা ফি আরদিল্লাহ ইনদা বাইতিল্লাহিল হারাম, আপনি আল্লাহর ঘরের পাশে আছেন। এখন যারা এখন মক্কায় আছেন, একটু ভাবুন তো কেমন হবে সে মহেন্দ্রক্ষণ যখন আপনি নামছেন মসজিদ হারামের ভিতরের সিঁড়ি দিয়ে নামছেন। আপনি নিচের দিকে তাকিয়ে আছেন, অ্যাক্সেলেটর সিঁড়ি চলছে নিচের দিকে। হুট করে কেউ পিছন থেকে বলল, ওই যে দেখো আল্লাহর ঘর দেখা যায়। আপনি নিচের দিকে হঠাৎ করে তাকালেন। প্রথমবারের মতো জীবনে আপনার চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠল বাইতুল্লাহিল হারাম, আল্লাহর ঘরটুকু। এই অংশটুকুর জন্য আমি দোয়া করছি সবার কাছে, রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জীবনে একটিবার আল্লাহর ঘরে হাজির হওয়ার তৌফিক দান করুন। সবাই উচ্চারণ করে আল্লাহুম্মা আমিন। আপনি হঠাৎ করে চোখ খুলে দেখলেন যে আপনি আল্লাহর ঘরের সামনে, আল্লাহর ঘরটা আপনার সামনে। কেমন হবে ভাবুন তো একবার। সব কিছু চোখে দেখা যায় না। আল্লামা রুমির একটি কথা বলেছিলাম, ইংরেজিতে অনুবাদ হয়েছিল, ক্লোজ ইউর আই এন্ড ট্রাই টু সি। তুমি তোমার চোখকে বন্ধ করো এবং দেখার জন্য চেষ্টা করো। চোখ খোলা থাকলে অল্প কিছু দেখা যায়। আমার কাছের পাওয়ারের সমস্যা, যে আমার সামনে ডায়েরিটা, আমি অক্ষরগুলি দেখতে হলে আমাকে চশমা পড়তে হচ্ছে, তবে খুব কাছে দেখতে হচ্ছে। আর যদি আমি চোখ বন্ধ করি এবং আপনি যদি চোখ বন্ধ করেন, ইতিহাস দেখতে পাবেন। কাবার সামনে যখন দাঁড়ালেন আপনি অথবা আমি, সেই মুহূর্তটা একটু অনুভব করার চেষ্টা করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রব্বুল আলামিন যে ঘরকে বানিয়েছেন পৃথিবীর সৃষ্টি করার আগে, সমস্ত নবীগণ যে ঘরকে তাওয়াফ করেছেন, হযরতে আদম যে ঘরকে নির্মাণ করেছেন, হযরতে ইব্রাহিম যে ঘরকে নির্মাণ করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘরকে সংস্কার করেছেন, লক্ষ কোটি বছর ধরে যে ঘরকে কেন্দ্র করে মুমিনের তাওয়াফ চলছে, কান্না চলছে, রোনাজারি চলছে, আর পাপ হৃদয় নিয়ে যাওয়া মানুষ নিষ্পাপ হয়ে ফিরে আসছে, সেই ঘর আল্লাহর ঘর। একটা কথা না আমি খুব প্রায় বলি যে আল্লাহকে ধরা যায় না, আল্লাহকে ছোঁয়া যায় না, আল্লাহকে দেখা যায় না, স্পর্শ করা যায় না, কিন্তু কাবা ঘরকে ধরা যায়, ছোঁয়া যায়, স্পর্শ করা যায়। কাবা ঘরে হাত লাগিয়ে মনের সমস্ত অন্ধকার দূর করা যায়। কাবা ঘরে বুক লাগিয়ে হৃদয়টাকে নতুন জীবনে নিয়ে আসা যায়। সেই ঘরে আপনি আছেন, সেই ঘরে আপনি আছেন। আল্লাহু আকবার। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া, তাকওয়ার প্রস্তুতি গ্রহণ করো। এজন্য হজ যাত্রার প্রথম প্রস্তুতিটা হবে দুটো জিনিস, 2 রাকাত নামাজ, 2 ফোঁটা চোখের পানি। এই নামাজকে কেউ কেউ সলাতুল ইহরাম বলেছেন, না, এটা সলাতুল ইহরাম নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের ক্ষেত্রে কোনো নামাজকে আবশ্যক করে দেননি। তবে হ্যাঁ, নবীজি পড়েছেন 2 রাকাত নামাজ মসজিদে নববীর পার্শ্বস্থ নবীজির ঘর থেকে, রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ সংলগ্ন ঘর থেকে নবীজি যখন বেরিয়েছেন 2 রাকাত নামাজ তিনি পড়েছেন। আপনিও পড়বেন এবং এই 2 রাকাত নামাজে তাওবার নিয়ত করবেন, ইস্তিগফার নিয়ত করবেন, সালাতুল হাজাতের নিয়ত করবেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি বলবেন, হে রব, পরিবর্তনের যাত্রা হলো শুরু। এবং চোখ থেকে 2 ফোঁটা পানি যেন হাতে গড়িয়ে পড়ে। একথা সত্য, আমরা কেউ যোগ্য ছিলাম না আল্লাহর ঘর পর্যন্ত যাবার, আমাদের পাপের কারণে। কিন্তু তিনি তার দয়ার মাধ্যমে, রহমতের মাধ্যমে, করুণার মাধ্যমে আমাদেরকে পবিত্র করে, ইহরামের সাদা কাপড়ে সুভূষিত করে আমাদের জবানের মধ্যে ঢেলে দিলেন এক টুকরো আলো। আর সেই আলো আমার হৃদয়ে আলোড়িত হয়ে উঠল, কলরবিত হয়ে উঠল। আর আমি বলে উঠছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লক্ষ কোটি মানুষ এই তালবিয়ার স্লোগানে কাঁপিয়ে তুলবেন মিনা, মুজদালিফা, আরাফা, জাবালে রহমত, মুস্তাদিন আমিরা জেগে উঠবে সেদিন। আপনি একজন, আনতা মিনহুম, সৌভাগ্যবানদের আপনি একজন। এজন্য প্রথম প্রস্তুতি হবে তাকওয়ার, যেটা রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। ঘর থেকে নামাজ পড়ে বের হব, 2 রাকাত নামাজ তওবার মাধ্যমে পরিবর্তনের জন্য।
সফর শুরু হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা ক্বাবালাহু, নিশ্চয় হজ পরিবর্তন করে দেয় তার পিছনের সমস্ত অতীতকে। নতুন জীবনের পথে যাত্রা শুরু হলো আমাদের। এই জন্য সফরের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মুহূর্তে যেন আমার কাঠে নিমগ্নতায়, ইবাদতে, কান্নায় আর মোনাজাতে। রব্বুল আলামিন সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। হজ এবং তার গুরুত্বপূর্ণ কিছু পরিভাষা যেটা আমাদের জানতে হবে, এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিআরএস টাইমস এর সাথে। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।